আমরার আজকের রেসিপি হইল কাচের রসমালাই। কেমনে কেমনে এই রেসিপিটা করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কাচের রসমালাইগুলো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় খাইতেও তেমন সুস্বাদু হয়েছে আমাদের কাচের রসমালাইগুলা। আসসালামু আলাইকুম, সৌরভ লাইফস্টাইল ব্লগে আপনারা সবাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি একটা রেসিপি বানাইলাম, তো কী রেসিপি বানাই এটা আপনারা দেখতেই থাকুন। এই যে আমি এনে লইছি সাবুদানা, এই সাবুদানা দিয়ে আজকে আমি বানাইলাম কাচের রসমালাই। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কেমনে কেমনে রসমালাই বানাই। এগুলো আমি একটু পানিটা ভালো করে ধুয়ে আনবাম, তারপরে আপনারা দেখাইম আমি এগুলো ধুয়ে আনি আনবো। আর আমি সাবুগুলির একটু পানি দিয়া 2-3 বার করে ভালো করে ধুয়ে লইয়াম। এমনি একটু কসলা কসলা ধুয়ে লইয়াম। এই যে সাবুদানা দিয়ে আমি 2-3 বার ভালো করে পানি দেওয়া ধুয়ে লইছি। হলে আমি একটু লবণ দিয়ে দিয়াম এর মধ্যে, যাতে রসমালাইটা বানাইলে পাইনা পাইনা না লাগে। এখন আমি একটু এই যে সাবুদানাগুলো একটু ভালো করে মাহাই লইয়াম। এখন এই যে এগুলার আমি 10 মিনিট রেস্টে রাখাম। ওদিক দিয়ে আমি সাবুদানার লিগা শিরাটা বানাইয়াম। মানে আমি এই যে এদিকে দুধ আছে, আমি এখান থেকে এই যে মিল্কপিঠা প্যাকেট মানে আমি 500 গ্রাম দুধ লইয়াম। মানে এই দুধগুলো আমি ভালো করে জাল করে লইয়াম। এটা আমি এই পাতিলাতে রসমালাইগুলো বানাই, আমি এর লেগে পাতিলাটা ভালো করে একটু ধুয়ে লইতেছি। আমি যে দুধগুলি পাতিলে ডাইলা লইছি এর প্রতি একটু পানিও দিছি, যাতে দুধটি একটু ভালো করে জাল করাম। তো এর লেগা আপনারা চাইলে আরো বেশি দুধ নিতে পারেন। চুলা জালটা বাড়াই দিয়াম। এই যে দুধ একটা বলক আয় গেছে, এখন আমি চুলাটা নিবাই দিয়াম। এখন আর জাল দিয়াম না, এখন আমি বাকি কাজগুলা করে লইয়াম। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে সাবুদানা দিয়ে ভিজে গেছে। এখন এগুলির আমি যে আটা ময়দার মতো একটু মাইখা লইয়াম। সাবুদানা দিয়ে আমি এরকম করে আমি খেলিছি। এখন আমি এগুলি দিয়া রসমালাইয়ের শেপ দিয়াম। আটাটা দিয়ে আহি, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। আমি হাতটা পরিষ্কার করে দিয়ে আইছি, আমি হাতে একটু ঘি মাখাইলাম। এরকম করে বানাই লইলাম। যে যেমন মনে চাই তেমন সাইজ করে বানাইতে পারবো। আমি বানাইতেছি রসমালাইয়ের শেপ দিয়া ছোট ছোট দিয়া। এগুলো একটু ওই যে দুধের শিরাতে দিলে একটু বড় হয়ে যাবে ফুললা।
এই যে আমরা দুজনে মিলে এতগুলো বানাইছি, আর হয়তো ঠিক আছে, একলা তার বানানো যায় না, অনেকগুলো না। এগুলো বানানো একবারে সহজ, ঘরে মাত্র 2টা উপকরণ দিয়ে সাবু আর এই যে দুধ দিয়ে বানানো যায়। এগুলো বানানো একবার সহজ, আমি আরেকবারও বাসায় বানায় খাইছি, অনেক মজা লাগছে, তাই ভাবলাম যে আপনার গলকে একটু শেয়ার করি। মানে এগুলা খাইলে আর দোকানে যে রসমালাইগুলো বেচছে ওইগুলো আপনারা আর কিনা খাইতে চাইবেন না, আপনারা এইগুলো ঘরেই বানায় খাইবেন, এত যে স্বাদ হয়, অনেক স্বাদ। এই যে আমার সবগুলা সাবুর রসমালাই বানানো হয়ে গেছে। এইগুলা নিয়ে আমি দুধের শিরাতে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছিল, তাই দুধটা গরম করে দিলাম। দুধটা একটু গলকাইলে এই সাবুর রসমালাইগুলা এক এক করে দিয়ে দিলাম দুধের ভিতরে। দেখতে কত সুন্দর লাগতেছে, সাদা দপদপ করতেছে। দুধটা বলক উঠে গেছে, এখন আমি এক এক করে সাবুর রসমালাইগুলা দিয়ে দিলাম দুধে। এখন আমি এই রসগোল্লাগুলোর মধ্যে 2-3টা এলাচ দিয়ে দিয়াম। এগুলোর ভিতরে আমি এখন চিনি দিয়াম না, চিনি একটু পরে দিয়াম। এখন এগুলো আমি আস্তে আস্তে একটু লাড়া দিয়ে দিয়াম, লাড়া না দিলে নিচে বইয়া যাবো গা। আস্তে আস্তে সিদ্ধ হইয়া এই যে রসগোল্লা দিয়ে ভাইসা ভাইসা উঠবো। এখন চিনি দিব না, চিনি দিলে সাবুদানা দিয়ে সিদ্ধ হইব না, সাবুদানা দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিব। সিদ্ধ হয়ে উপরে উঠতেছে বাইসা, আর একটু সিদ্ধ হোক, আপনারা দেখতে থাকুন। রসমালাই শিরাটা একটু ঘন হয়ে আইছে, এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়া দিয়াম। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই চিনির পরিমাণ একটু বেশি দিয়াম। যে যেমন মিষ্টি খান হ্যাঁ চিনির পরিমাণ হেমনই দিতে পারেন। আর সাথে দিয়াম আরও এই যে 2 প্যাকেট গুঁড়া দুধ। তখন একটু লাড়াচাড়া দিয়াম। চিনি দিছি, দুধটা একটু পাতলা হয়ে যাইব, চিনি গইলে একটু পানি ছাড়বো। আমি এর মধ্যে দিয়ে দিয়াম একটুখানি গোলাপ জল, অল্প একটু পরিমাণ। দুধটা আমার ঘন হয়ে আইছে, এই যে একটু বলো খাইলে আমি এটা নামাই হলাম। এই তো আমার তৈরি হয়ে গেল কাঁচের রসমালাই। এখন আমি চুলার জালটা নিবাইলাম, ঠান্ডা হয়ে গেলে একটু বয়ে যাব, ফ্রিজে থুয়ে দিলে কত সুন্দর। এই যে আমার কাঁচের রসমালাই তৈরি, এটা আমি বাইরে লইয়াম। ঠান্ডা হইলে দুধটা একটু শিরার একটু ইয়ে যাবে, বসে যাব। দেখলেন তো কত সহজেই ঝটপট কইরা রেডি হয়ে গেল আমার সাবুদানার
কাচের রসমালাই। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে লইবেন। দেখতে যেমন সুন্দর, খাইতেও মনে অনেক স্বাদ, অনেক মজা। আমি বাড়িতে আরেকদিন বানাইছিলাম, সবাই পছন্দ করছে। ভাবছি যে আপনাগুলোকেও শেয়ার করি, আপনারা বানায় খাইতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খাইতেও এমন স্বাদ। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা মতামত জানাইবেন, আর এইভাবে বানায় খাইবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাইকে যেতে পারেন। দেখা হবে পরের নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।